তো বাবা মশাই সব দরকারি কাগজপত্র রাখেন দেখছি। এই তো পেয়েছি। কাজ হয়েছে? খুড়োমশাই, আমার কিন্তু খুব ভয় করছে। তিনি কিচ্ছুটি জানেন না। যদি কোনোভাবে তেনার কানে কথাগুলো যায়। যাবে না পদ্ম, বড় জামাই কিচ্ছু জানতে পারবে না। আর শোনো মা, এ উইলখানা কার্যকারী হবে দাদার মৃত্যুর পর, তার আগে পড়েও দেখা হবে না। আর উকিলের কাছেই সবকিছু থাকবে। আজ রাতেই আমি উকিল বাবুকে এখানে ডেকে পাঠাচ্ছি। দাদা যেন উইলখানা পাঠানো মাত্র তিনি আইনি কারবার করতে পাঠান। কিন্তু কিছু কিছু মনে করিস না অভয়, যদি চন্দর আরেকটি বাড়ি উইলখানা পড়ে দেখতে চায় তাহলে তাহলে কি হবে খুড়োমশাই? কোনো বিপদ হবে না তো? সেই বিপদের ভয় কি তোমার সত্যিই আছে পদ্ম?
না মানে তোমার কথাখানা তো আমি ঠিক ধরতে পারলাম না ছোট বৌমা। কিছু মনে করো না, কিসের বিপদ, কিসের বিপদের ভয়? তুমি জানো পদ্ম কেন এসেছে? শোনো, এই যে তোমার ছোট কুকি আর মতুর মিলে বড় জামাইকে যেভাবে অপমান করেছে, আমার পদ্ম ভেঙে ভেঙে করে কান কান হয়ে গেছে জানো। কিছু মনে করো না, পদ্ম আর বড় জামাই এই বাড়ি ছেড়ে চলে যেতে চাইছে। কাঁদিস না, শোন শোন বড় কুকি, আজীবন তোর ছোট ঠাকুমা তোর পাশে থাকবে মা, যাই হয়ে যাক না কেন তুই চিন্তা করিস রে, কাঁদিস রে মা। রানী কি হয়েছে, কি এত গোল কিসের? আর পদ্ম পদ্ম কাঁদছে কেন? কাঁদছে কেন? কাঁদছে কেন? সে তোর বউকে শুধু সারাটা জীবন মেয়েটা শুধু সকলের মঙ্গলের কথা ভেবে গেল, বনে যে চোখে হারালো তবু সবাই মিলে ওকে ভুলবো। ছোট খুড়িমা, কেন বলুন তো পদ্মর সুমুখে বারবার এইসব কথা কয়ে ওর মন খানা আপনি বিষিয়ে দেন? কেন? যাতে আমার ভালোবাসা খানা ও বুঝতে না পারে, তাই তো? তাই জন্যই আপনি এসব করেন। ছোট থেকেই তো পদ্মর কানে আমার বিষয়ে কথা কয়ে ওর মন কানে বিষিয়ে দিয়েছে, কিন্তু আমি কোনোদিনও আপনাকে কিচ্ছুটি কইনি। তো আজ আর আমি চুপ করে থাকবো না, আমার পক্ষে চুপ করে থাকা সম্ভব নয় এত বড় ঘটনা ঘটার পর। আচ্ছা পদ্ম, যে উইলখানা তুমি পাল্টে দিয়েছিলে সেই উইলখানা একবারও ভালো করে পড়ে তুমি দেখেছো? রানী রানী এসব তুমি কি বলছো? মা, কোন হুইল পাল্টানো হয়েছে? আপনার হাতে ওটা কিসের দলিল? রানী রানী উত্তর দাও, উইলখানা আমাকে দেখাও। কি এটা এটা কোন হুইল? এই হুইলে তো সবকিছু দেখাশোনার ভার অভয়ের উপর দেওয়া হয়েছে। পদ্ম, তুমি নিজের মুখে বলো তো, সত্যি কি তুমি আমার ঘরে ঢুকে এই উইলখানা পাল্টে দিয়েছো?
কিন্তু কেন? আর এই জাল উইলে যেখানে সবকিছু দেখাশোনার ভার অভয়ের উপর দেওয়া হয়েছে, এই উইল তুমি কোথায় পেয়েছো? পদ্ম, চুপ করে থেকো না। এই উইল তোমার কাছে এলো কি করে? আর একটা কথা, এই সব কিছুর মধ্যে বড় জামাই নেই তো? আমি এই মুহূর্তে তোমাকে ত্যাগ দিচ্ছি পদ্ম, এই মুহূর্তে। বাবা রামচন্দ্র, এই সময় তুই কি কথা কইছ? আমার কি আর কোনো উপায় রেখেছে মা আপনার মেয়ে? আমার আর কোনো উপায় রেখেছে? আমি কেন বারবার নিজের গায়ে কালি মাখবো? প্রতিবার আমাকে এই নোংরা পাকে নামায় কে? আপনার মেয়ে পদ্ম। আমি মাঝখান থেকে দোষের ভাগীদার হই। আমি কেন দায় নেব মা? এই নোংরা কাজের দায় আমি কেন নেব? এভাবে আর চলতে পারে না মা, এভাবে আর চলতে পারে না। সব আমার কপালের দোষ, সব আমার কপালের দোষ। আমি যখনই কারোর ভালো করতে যাই, সেই আমাকে ভুল বোঝে। আচ্ছা টাওরপু, তোমার নিশ্চয়ই এই বিষয়ে কিচ্ছুটি কইবার নেই, কিন্তু এই নথিপত্রে তোমার নাম এলো কি করে? আমারও এটাই প্রশ্ন। বড়দিদি যদি উইল জাল করেও থাকেন, তাহলে তো সেখানে আটামশাইয়ের নাম থাকার কথা। আপনার নাম সেখানে কি করে এলো খুড়োমশাই, বলতে পারেন? কিছু মনে করিস যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কত অপমান সহ্য করবি? ভগবান, কিছু মনে করো না। কেন যে বাড়িতে থাকতে এসেছিল কে জানে। মাঝখান থেকে আমার নাতিটাকে নির্বাসনে পাঠানো হলো। তোর ভালো চাইতে গিয়ে কি অপমান আমাকে সহ্য করতে হচ্ছে রে মা। দাদা, দাদা, তুমি কি আমায় সন্দেহ করো? আমি তোমার সম্পত্তির অধিকার চাইছি ভাবছো? তাহলে তো আমি মামলায় করতে পারি। কারণ আসল কারবার জ্যাঠামশায়ের, আর সেই কারবারের সমান অনুদান ছিল আমার বাবা মশায়ের। সে সম্পত্তি তুমি অন্যায়ভাবে বৌঠানকে দান করেছো, তাও আমি কিন্তু কিচ্ছু বলিনি।
পদ্ম এই উইলে একটা শর্ত ঢোকাতে চেয়েছিল, যে সম্পত্তির আসল মালিক থাকবে বৌঠান, কিন্তু দেখাশোনার ভার থাকবে বড় জামাইয়ের উপর। আর এতে আমি অন্যায় কিচ্ছু দেখিনি, তাই উকিলের কাছে গিয়ে শর্তটা লিখিয়ে নিয়ে এসেছিলাম। তোমাকে বলিনি তার কারণ তুমি এতে রাজি হতে না। একে চুরি করা বলে না দাদা। যে অবিচার ঘটতে যাচ্ছিল সেই অবিচারের বন্ধ করার চেষ্টা করেছিলাম আমি। তাও সেখানে আপনার নাম এলো কি করে জানা যায় কি? সেটা তো একমাত্র উকিল বাবুই বলতে পারবেন মথুর। তবে আমাকে জানতে হবে কেউ দাদা বৌঠানের চোখে আমাদের সকলকে ছোট করতে চাইছে কিনা। উইল কেন আমাকে দাও দাদা। না চাউর, এই বিষ কাউকে দেওয়ার কোনো প্রয়োজন নেই, এর ব্যবস্থা আমি করছি। উইলটা দিন। হ্যাঁ, উইলটা দিন। ডানি, রানী, এ তুমি কি করলে রানী? এই উইলখানা যে জাল উইল সেটার কি করে প্রমাণ হবে? অন্য নথিখানাও আমি পুড়িয়ে দেব। এই বিষয় সম্পত্তি আমার কাছে এখন বিষের মতো টেকছে। আপনি যদি সত্যি আমার কথা শোনেন তাহলে এই সব সম্পত্তি গরিবদের মধ্যে ভাগ করে দিন। আমি তিনটে তিনটে ঘুরবো, গুরুদেবের পায়ে আশ্রয় নেব। আর সত্যি যদি ঠাকুর আমার কপাল মন্দ করেন, সত্যি যদি আমাকে আপনাকে ছাড়া বাঁচতে হয়, তাহলে এই সম্পত্তি নিয়ে আমি কি করবো বলুন দেখি? কি করবো আমি এই সম্পত্তি নিয়ে? সবকিছু আমি বিসর্জন দিয়ে দেবো, সবকিছু। দয়া করে আপনি এই সব সম্পত্তি গরিবদের মধ্যে দান করে আমাদের সংসারটাকে রক্ষা করুন। আর বাবা রামচন্দ্র, স্ত্রী যখন কোনো ভুল করে সেটা শোধরানোর চেষ্টা করা উচিত। ত্যাগ দিলে কোনো সমস্যার সমাধান হয়নি বাবা। পদ্ম, তুমি তোমার ঘরে যাও, আর বড় জামাইয়ের পা ধরে মাপ চাও। তো একখানা কথা মাথায় রেখো, আজ তোমার জন্যই কিন্তু তার গায়ে কানি লেগেছে।